কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মাসেই অবতীর্ণ করেছেন। যেহেতু কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম যে মাসে অবতীর্ণ হয়েছে সেই মাসটাও সর্বশ্রেষ্ঠ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি তো রমজান মাসে এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এবার তোমাদের করণীয় কি? আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যখনই তোমরা এই রমজান মাসটাকে পাবে, তোমরা যারা রমজান মাসটাকে পাবে তোমরা ফালিয়াসুমহু, রোজা রাখো, সিয়াম পালন করো। রমজান মাসটা পাইলে রোজা রাখতে হবে, এটা নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। রমজান মাস পাইলে রমজান মাসে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। সিয়াম সাধনার মাস, আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ তাআলার হুকুম, এই রোজা রাখা, আমাদেরকে রোজা রাখতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, নাসাই শরীফের 165 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তোমাদের জন্য রোজা রাখা ফরজ, তোমরা রোজা রাখো, কেননা এই রোজার সমকক্ষ আর কোনো আমল নেই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী আল্লাহ রাসূলের সামনে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিভিন্ন সময় বিভিন্ন সাহাবী এসে আপনার কাছে আমলের কথা জিজ্ঞাসা করে, আজকে আমি আবু উমামা আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা আমি আমল করলে খুব লাভ হবে, একটা ভালো আমলের কথা আমাকে শিখিয়ে দেন। আল্লাহর রাসূল তখনই এই বাক্যটা বলেছিলেন আলাইকা বিস-সাওম, তোমার উপর রোজা রাখা ফরজ, তুমি রোজা রাখো। আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা এই রোজার সমকক্ষ, এই রোজার সমমান, এই রোজার সমমর্যাদা সম্পন্ন আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এই কথাটাকে এমন ভাবে মনে প্রাণে ধরেছেন, যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি প্রতি মাসে 7 অনুযায়ী রোজা রাখতেন। সুবহানাল্লাহ, এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফে আসছে, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, যখন রমজান মাস আসে, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফের মধ্যে বলেন যখন রমজান মাস আসে তোমাদের কাছে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আরেকটা কথা, ওয়াসফিতাতিশ শায়াতিন, শয়তানকে আটক করা হয়, বন্দী করা হয়, বেঁধে রাখা হয়, শিকলাবদ্ধ করা হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা কি করেন? বেঁধে রাখেন। কেমন একটা গুরুত্বপূর্ণ মাস মাহে রমাদান, এই মাসে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, এবং শয়তানদেরকে বেঁধে রাখেন, শয়তানদেরকে আটক করে রাখেন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। আল্লাহু আকবার। একটি বিখ্যাত হাদিস নাসাই শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাকুম রমাদান শাহরু মিম্মা আরাকা ফারাদাল্লাহ, আল্লাহ রাসূল বলেন তোমাদের কাছে যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর তার রোজা রাখাকে ফরজ করে দেন। রমজান মাসে রোজা রাখা ফরজ। তুমি তাকু ফিহি আবওয়াবুস সামা, এই হাদিসে বলা হয়েছে যে রমজান মাসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের দরজাগুলো রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি মারাদাতিশ শায়াতিন,
আর অবাধ্য শয়তানদেরকে এই মাসে বাধ্যতার মধ্যে নিয়ে আসা হয়। অবাধ্য শয়তানদেরকে এই মাসের মধ্যে শিকলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়। লাইলাতু খায়রুম মিন ফিহি লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আর আল্লাহ রাসূল বলেন এই মাসের মধ্যে আল্লাহর জন্য, এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, এমন একটা কল্যাণময় রাত্র আছে যেটা খায়রুম মিন আলফি শাহর, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। আর এই লাইলাতুল কদরটা তোমরা জানো, লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহ তাআলা আবার উত্তর দিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে একই কথা বললেন যে রমজান মাসের মধ্যে অনেক কল্যাণময় রাত্র আছে, যে রাত্রটা 1000 মাসের চেয়েও উত্তম। এরপর আল্লাহ রাসূল বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হলো সে সব কিছু থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। এজন্য লাইলাতুল কদর, আমরা রমজান মাস যেহেতু আসছে, লাইলাতুল রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আমরা তালাশ করব, ইতিকাফ করব, আমল করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, লাইলাতুল কদর তালাশ করব, যেন আমরা সবকিছু থেকে বঞ্চিত না হয়ে যাই। কারণ যে লাইলাতুল কদরের বারাকাত থেকে বঞ্চিত হলো সে সব কিছু থেকেই কি হলো? বঞ্চিত হলো। আল্লাহ রাসূলের কথা। একটি হাদিস আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠবেন, এমন সময় 3 বার বললেন আমিন আমিন আমিন। ধীরে ধীরে সকল সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি আজীব ব্যাপার! আল্লাহ রাসূল এখনো খুতবা দিচ্ছেন, এখনো মিম্বরে উঠেননি, উঠার আগেই 3 বার আমিন বললেন। এর মানে কি হতে পারে? অবশেষে খুতবার শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের শরণাপন্ন হলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরে ওঠার আগে 3 বার আমিন বলেছেন, এই আমিন বলার ব্যাখ্যা আমরা জানি না, কেন আমিন বলেছেন আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমিন আমার কাছে আসলো আর কানে কানে ঘোষণা দিল, যে ব্যক্তি আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সে ধ্বংস। আমি বলেছি আমিন। জিবরাইল আমিন বলেছেন যে ব্যক্তি মা বাবাকে পেল অথচ মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবা উভয়কে পেয়েছে কিন্তু একজনকে পেয়েছে খেদমত করতে পারে নাই, তা সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয় যে বিষয়ে আমি আমিন বলেছি সেটা হলো যে ব্যক্তি মাহে রমাদান পেল, রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে এই 3টা বিষয়ে আমি নবী আমিন বলেছি। আচ্ছা আপনারা বলুন তো, ফেরেশতাদের শিরোমণি, ফেরেশতাদের নেতা জিবরাইল আমিন যে দোয়া করে